নমস্কার বন্ধুরা, আমি দেবা। আমি আজকে আলোচনা করতে এসেছি আমাদের সিটি অফ বিউটি বলা আমাদের প্রিয় সিটি কোচবিহার সিটি সম্পর্কে। এই সিটিতে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। তো আজকে আমি তার মধ্যেই একটি দিক নিয়ে আলোচনা করব। আশা রাখছি ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং নিজের আমি মতামত ভিডিওটি জানাবেন। শ্যুট করছি 5ই ফেব্রুয়ারি 2025 সালে। তো আমরা সবাই জানি আগামী 2 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি আমাদের এখানে খুবই জনপ্রিয় একটি উৎসব সরস্বতী পুজোকে ঘিরে একটি আমরা উৎসব পালন করে থাকি। এবং এখানে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায়, অনেকেই অনেকভাবে সময় কাটায় তাদের প্রিয়জনদের সাথে, তাদের ফ্যামিলির সাথে। তো তারই মধ্যে একটি স্থান আমাদের কোচবিহার রাজবাড়ি। হ্যাঁ, কোচবিহার রাজবাড়ি সম্পর্কে আমরা প্রায় কম বেশি সবাই জানি। তো তার পাশে একটি পার্ক রয়েছে। তার মধ্যে 3রা ফেব্রুয়ারি মানে আগামী 3ই ফেব্রুয়ারি একটি বিশেষ একটি আন্দোলন ঘটে গেছে। সেটা আমাদের পুরাতন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, সেগুলিকে উপেক্ষা করে তার থেকেও বড় একটি আন্দোলন হয়েছিল, যাকে কিছু আবাল সরি ওয়ার্ডটি ইউজ করার জন্য, তো কিছু সিঙ্গেল নেতাদের উদ্দেশ্যে তারা তাদের লাইফ নিয়ে এতটাই ডিস্টার্ব হয়ে গিয়েছিল যে তারা একটি আন্দোলন করতে বাধ্য হয়েছিল, যেটা রাজবাড়ি পার্কের মধ্যে ঘটেছে। বেসিক্যালি সেদিন কি হয়েছিল, আমাদের সমাজে কিছু সিঙ্গেল যুবনেতা, তারা তাদের সিঙ্গেল এতটাই রয়েছে সেটা প্রকাশ করার জন্য কোচবিহার রাজবাড়ির পাশের উদ্যানে বা পাশের পার্কটিতে গিয়ে কিছু সিঙ্গেল তাদের সদস্যদেরকে নিয়ে তারা যারা ছিল ওখানে যারা তাদের তাদের ফ্যামিলি বলুন বা তাদের প্রিয়জনের সাথে টাইম স্পেন্ড করছিল, তারা তাদের কাছে গিয়ে কী ধরনের ব্যবহার আচরণ করেছিল সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো তাদের সেই আচরণগুলি করেছিল, ঠিক আছে, এতটুকু অবধি ঠিক আছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এবং তারা যে কত বড় কাজ করেছে সেটা সবাইকে জানাচ্ছে। তারা সঠিক কাজ করেছে বা ভুল কাজ করেছে সেখানে তারা একবারও বিবেচনা না করে তারা তাদের মতো সেই বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছে। তো তারা সঠিক কাজ করছে না ভুল কাজ করছে, তো সেই বিষয়টিকে নিয়েই আমি আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি প্রথমে দেখি এবং সেখানে তাদের কিছু মতামত বা তাদের কিছু বিশেষ গুণগুলি আমি তুলে ধরব। বন্ধুরা, অনেক সিঙ্গেল সদস্যই ছিল, তো সবার ভিডিও আমার চোখে পড়েনি। তো আমি তাদের মধ্যে থেকে একটি ভিডিওকে আপনাদের সামনে তুলে ধরছি। এটি আমাদের যুবনেতা সুরজিৎ পাল এবং তারই সদস্য প্রশান্ত রাজভর, এই দুজন যুবনেতা তাদের প্রোফাইলে আপলোড করেছে। দেখুন কতগুলি সিঙ্গেল সদস্য, যাকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আবাল, তারা একটি কাপলকে ঘিরে কিভাবে তাদেরকে হেনস্থা করছে। এবং দেখুন গরু ছাগলের মতন করে ছুটে অন্যান্য কাপলদেরও বিরক্ত করছে। যাই হোক, তো এখানে আমি তাদের ড্যাশবোর্ডে একটি ওয়ার্ড ইউজ করতে দেখছি, সেটাকে পড়ে শোনাচ্ছি। আজকে কোচবিহার পার্কে সিঙ্গেল ছেলেদের আন্দোলন। ওয়াও, সিঙ্গেল ছেলেদের আন্দোলন। ভাই, আমি সবার কাছে একটি জিনিস নিয়ে আলোচনা করতে চাই,
সেটি হলো সিঙ্গেল ছেলে। ভাই সিঙ্গেল জিনিসটা কি? সিঙ্গেল মানে হলো একান্ত, আমি একা। হ্যাঁ, একা যদি থাকি, আমি যদি জীবনে একা বাঁচতে পারি, তাহলে সেটিকে নিয়ে আমি কারো সাথে আন্দোলন কেন করতে যাব? আর যদি আমি আন্দোলনই করে থাকি, তো সেখানে আমি সিঙ্গেল বলার কারণ কি? যাই হোক, তো এখানে আমি দেখছি যে তাদের প্রোফাইলটিতে দেখুন, তারা বেসিক্যালি ভাইরাল হওয়ার জন্যই এই ক্লিপটি ছেড়েছে। তো তাদের পোস্টগুলি দেখুন। রিসেন্টলি পোস্টে তাদের 742K এতগুলি ফলোয়ার্স তারা, সরি, ভিউজ গেইন করেছে। আদার্স ভিউজগুলি ভিডিওগুলিতে দেখুন বেশি নেই। তো বেসিক্যালি তারা ভিউসের জন্যই করেছে এবং 742K ভিউজ হয়েছে, 12.9K তাদের শেয়ার হয়েছে। এবং কালকে রাত্রে যখন আমি এই ভিডিওটি চোখে পড়েছিল, তখন আমি দেখেছি এখানে 600 থেকে 800 জন কমেন্ট করেছে এবং তাদের মধ্যে 800 থেকে 900 জন এমন কমেন্ট করেছে যার জন্য সকালে উঠে আমি দেখছি তাদের কমেন্ট বক্স থেকে কমেন্টগুলোই ডিলিট করে দিয়েছে। ফার্স্টে কমেন্টে কী কী ছিল আমি সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি। একটি ভাই আমাদের সাথে এই কমেন্টে লিখেছিল যে তার দেখা এটি সবার থেকে খারাপ ভিডিও। কেন সে এই ভিডিওটিকে খারাপ বলেছে? কারণ হ্যাঁ, সরস্বতী উপলক্ষে সবাই এনজয় করছে, সবাই নিজেদের মতন টাইম কাটাচ্ছে, কিন্তু তারা সেখানে গিয়ে বিরক্ত করছে, তারা সেই কাপলগুলিকে এমনভাবে হেনস্থা করছে যে তাদেরকে সেই জায়গা পরিত্যক্ত করতে বা সেখান থেকে চলে যেতে বাধ্য হতে হয়েছে। এবং সেই বিষয়গুলিকে নিয়ে তারা উল্লাসে মেতেছে, তারা খুবই আনন্দিত। তার মধ্যে থেকে আরেকজন কমেন্ট করেছে, ভাই নিজেরা এনজয় করছেন, করো, কিন্তু আরেকজনের এনজয়টাকে নষ্ট করে না, আরেকজনের খুশিকে নষ্ট করে না। হ্যাঁ, বেসিক্যালি তারা এটাই করেছে যে নিজেকে আনন্দিত করার জন্য অন্যজনদের আনন্দকে বা অন্যজনদের যারা সে যে হিসাবে টাইম কাটাতে চেয়েছিল সেটিকে তারা নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এখানে আমি আরও একটি জিনিস দেখেছি যে হ্যাঁ, কোচবিহার এনএন পার্কেও কিছু বিষয় ঘটেছিল। তো তাদের মধ্যে কিছু দেখেছিলাম যে হ্যাঁ, কিছু অস্বাভাবিক কিছু বিষয় ছিল। হ্যাঁ, সেগুলি বিষয় নিয়ে আলোচনা করুন, সেগুলি বিষয় নিয়ে তুলে ধরেন, ঠিক আছে, সেগুলি মানা যায়। কিন্তু বেসিক্যালি এখানে কোচবিহার রাজবাড়ি পার্কে কি হচ্ছে? তারা এক এক জায়গায় বসে আছে, তারা কিছু সিঙ্গেল ছেলেরা গিয়ে তাদেরকে বিরক্ত করছে। তারপরে আরেকটি দাদার কমেন্ট ছিল যে আপনাদের বাড়িতে কি মা বোন বা তারা যখন তাদের প্রাইভেটভাবে টাইম কাটায়, তো তাদের ভিডিও কি আপনারা বা তাদের কাছেও কি গিয়ে আপনারা এইভাবে সিঙ্গেল বলে দাবি করেন? হ্যাঁ, বেসিক্যালি আমারও এটাই মনে হয়েছিল, আমি এটাই কমেন্ট করতে চেয়েছিলাম যে সিঙ্গেল থাকাতে যদি এতটা অসুবিধা হয়ে থাকে, তো তাদের মা বাবার কথা বাদ দিন, তারা তাদের বোন বা তাদের দিদিরা যারা আছে, তো তারা তাদের সাথে কীরকম ব্যবহার করে। ঠিক আছে, মানলাম। আর যদি এতটাই সিঙ্গেল থাকতে অসুবিধা হয়, তো আপনারা আপনাদের মা বাবাকে বলে তাদের বিবাহিত জীবনে চলে যান, তাহলে সেখানে আপনার জন্য না কারো প্রবলেম হবে, না আপনি কাউকে প্রবলেম করতে পারবেন। এখন আপনাদের মধ্যে আমাকে অনেকেই বলতে পারেন যে
হ্যাঁ রিলেশনে আছে ভালো কথা, তাদের মতো টাইম কাটাচ্ছে ভালো কথা, কিন্তু পাবলিক প্লেসে কেন? হ্যাঁ ভাই, পাবলিক প্লেসে কেন? পাবলিক প্লেসটা কখন হবে? যখন পাবলিক প্লেসে, যখন আমি বা সেই ধরনের কাপলরা যখন কোনো খারাপ কাজগুলি করবে, তখন পাবলিক হ্যাঁ দেখে বলতে পারবে যে হ্যাঁ এই বিষয়টি খারাপ করছে। ভাই লিটারালি তারা বসে আছে, তারা তাদের সাথে টাইম কাটাচ্ছে, সেগুলি তো আপনাদের প্রবলেম। এটাকে আমরা পাবলিকলি বলতে গেলে কিচ্ছু বলার নেই। যদি কোনো খারাপ কাজ করে তো সেখানে তাদের গায়ে হাত তুলুন, তাদেরকে ধরে পিটান, তাদেরকে ভাইরাল করে দিন, কিন্তু তারা শুধু তাদের প্রিয় পরিবার বা তাদের প্রিয় মানুষের সাথে যদি এই সরস্বতী পুজোকে এনজয় করতে চায়, তো সেখানে আশা করি যে তারা নর্মালি স্বাভাবিকভাবে থেকে যদি কথোপকথনের মাধ্যমে যদি সেই বিষয়টি তারা এনজয় করতে চায়, তো সেখানে সাধারণ পাবলিকের কিচ্ছু বলার নেই। এই সরস্বতী পুজোর জন্য অনেকে অনেকটা দূর থেকে আসে যে হ্যাঁ তাদের প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটানোর জন্য, আর সেখানেও যদি এসে এই ধরনের বিরক্ত তৈরি হয়, তো তারা কোথায় যাবে? আপনাদের বাড়িতে? কমেন্টে জানান, নেক্সট টাইম থেকে তাহলে আপনাদের বাড়িতেই দিয়ে পাঠাবো। তো যাই হোক, তো তো এগুলি কমেন্টের মধ্যেই ছিল। তো আরেকটি বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরছি, যে এরা সিঙ্গেলদের আন্দোলন বলছে। ভাই কোনো সিঙ্গেলদের আন্দোলন না, এরা সিঙ্গেল অন্য কারো হতে চেয়েছিল, হয়তো অন্য কারো নিজে অন্য কাউকে কেউ প্রস্তাব দিয়েছে, বা তারা প্রেমে ব্যর্থ, তাই তারা জেলাস ফিল করছে। যাই হোক, তো তার প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। তো প্রথমে যাচ্ছি আমি প্রশান্ত রাজভরের দিকে। তো যাই হোক, তো এটি বেসিক্যালি তাদের এখনই জাস্ট সিন করা ভিডিও। তো দেখুন, সম্ভবত তার বোনও আছে এখানে। একটি ভিডিও দেখুন, ক্লিপ। কি লিখেছে? তোরে ছাড়া আমি ভালো নাই রে। বেসিক্যালি কি হয়েছে, যেও কাউকে হয়তো পছন্দ করেছিল বা কারোর সাথে রিলেশনে গিয়েছিল, তো সেই রিলেশনটাকে ধরে রাখতে পারেনি, তাই বেসিক্যালি অন্যজনকে দেখে জেলাস ফিল করছে, এবং তাদের নিজে থাকবো না, মানুষকেও থাকতে দেব না। নিজে যাইতে পারবো না যেখানে, সেখানে আমি অন্যকেও যাইতে দিব না। যাই হোক, এটা সেখানে গেল। তো এখানে আরও অনেক স্যাড ভিডিও আছে, বেসিক্যালি আমি আপনাদেরকে এগুলি দেখাতে পারছি না। যাই হোক, তো এগুলি কিছু ভিডিও ছিল, তো তার প্রোফাইলে গিয়ে চেক করতে পারেন, তো আপনারা সেখানে দেখতে পারবেন। আরেকটি নাম আছে সুরজিৎ পাল। তো বেসিক্যালি দেখুন, জাস্ট সিন করা এই ভিডিওটি। এখানেও তার আমি দেখেছিলাম কিছুক্ষণ আগে, বেসিক্যালি এখানেও তাদের একটি স্যাড পোস্ট এখানে, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। বেসিক্যালি এটা জেলাসের জন্য বা জেলাস ফিল করার জন্য এই ধরনের বিষয়গুলি তারা তৈরি করেছে, এবং যা সেখানে সিঙ্গেল যুব সমাজ, সিঙ্গেলদের আন্দোলন। ভাই আমি কখনো যদি সিঙ্গেল হই, তো সেখানে আমি কখনো নিজস্বভাবে আমার লাইফ কাটাবো, আমি ফিউচারে কি করব না করব সেগুলি নিয়ে আমি ব্যস্ত থাকব। কে কি করছে না করছে, সিঙ্গেলদের এখানে কোনো স্বাদ নেই, সিঙ্গেলদের সাথে এখানে কোনো স্বাদ নেই। সিঙ্গেল বেসিক্যালি এরা সিঙ্গেল নয়, নিজে পারছি না, অন্যকেও পাইতে দিব না। নিজে যখন আমি আনসাকসেসফুল, অন্যকেও আনসাকসেসফুলভাবেই থাকতে দেব। আরেকটি জিনিস, যারা এই সিঙ্গেল বলে আন্দোলন করেছেন, তো তাদেরকে একটি উদ্দেশ্য করে কথা বলি।
যে ভেবে দেখুন যে আপনারা যাদের সাথে এই ধরনের বিহেভগুলি করেছেন, তো তাদের সাথে বর্তমানে কি হচ্ছে? তাদেরকে একবার খোঁজ নিয়েছেন? একটা বারও খোঁজ নেননি। তারা কি সিচুয়েশনে আছে কেউ জেনেছেন? কেউ জানেননি। যদি এই ঘটনাটি যদি আপনার বন্ধুদের সাথে হতো, আপনারা কি করতেন? তাই রিকোয়েস্ট করছি, নেক্সট টাইম থেকে এই ধরনের বিষয়গুলি সামনে আনবেন না। হ্যাঁ, কেউ যদি খুব খারাপ বিহেভ করে পাবলিক প্লেসে, তো তাদেরকে সেখানে ধরে পিটান, আমি সাপোর্ট করব। কিন্তু এই ধরনের ভাবে কাউকে বিরক্ত করে তাদের মান সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। আশা করছি যে হ্যাঁ, আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের এই ছোট্ট যুব সমাজের আবাল আবালদের একটি সুন্দর আন্দোলন নিয়ে একটি ছোট্ট ভিডিও। জানি ভিডিওটি একটু অনেকটি বড় হয়ে গেছে, তবুও অনেক কিছু দেখাতে পারলাম না। কমেন্ট বক্স যদি থাকতো তাহলে তাদের মতামত আমি দেখাতে পারতাম যে 90% কমেন্ট কী ধরনের এসেছিল। কমেন্ট বক্স থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু দেখুন তারা যে আনন্দটা করছে সেই আনন্দটা ক্ষণিকের জন্য, এবং অন্যজনের যে কষ্টটা পেল সেটা তাদের কাছে কোনো যায় আসে না। তারা খুবই আনন্দিত, খুবই উল্লাসিত। তো যাই হোক, তো আমি বেসিক্যালি আমার ওপিনিয়ন যদি আমি জানাই, তো দেখ ভাই, সবাই সবার মতনভাবে কাটুক, সবাই সবার মতনভাবে সময় কাটাক, নিজের লাইফ নিজে ফোকাস কর। সিঙ্গেল আছিস, সিঙ্গেলদের মতন থাক। বন্ধু বান্ধব আছে, অনেক কিছু আছে, সিঙ্গেলদের লাইফটাও খুব বেটার। এখন রিলেশনে যারা আছে, তোরা যদি তাদেরকে দেখে জ্বলিস বা তাদেরকে তোদের নষ্ট হয়েছে জন্য তাদেরও নষ্ট করবি, তো এই বিষয়টাই খুবই খারাপ। যাই হোক, বেসিক্যালি আমি কাপলদের জন্য একটি কথা বলবো যে হ্যাঁ, পাবলিক প্লেসে যখন থাকবেন তো একটু মেনটেন করে চলবেন। এমন কিছু কাজ করবেন না যেখানে অন্যদের অসুবিধা হয়। আর যদি নিজেরা ঠিক রেখে যদি এই ধরনের বিহেভ যদি সামনে আসে, তো পুরো কেলিয়ে দিন। তো যাই হোক, তো আপনাদের ওপিনিয়নগুলি কমেন্টে জানাবেন। আর বেসিক্যালি এই ধরনের যদি ভিডিও যদি আমি নিয়ে আসি না, তবুও যদি কখনো যদি আনতে হয় তো নিশ্চয়ই আমি আনবো। তো আপনাদের সাপোর্ট আশা করছি। ওকে, গুড বাই, সি ইউ সুন।